নমস্কার, সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা কৃষির এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের কাজের একটা কৌশল। চলুন জেনে নেওয়া যাক প্রকৃতির নিজের পোকা দমনের ক্ষমতা সম্পর্কে। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে এত এত রাসায়নিক সার, কীটনাশক আমরা ব্যবহার করি, এগুলো ছাড়া কি আসলেই পোকা দমন করা যায়? সম্ভব কি? এই বিশাল প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। আর মজার ব্যাপার কি জানেন? এই এত বড় একটা সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রকৃতির মধ্যেই, কৃষকের হাতের কাছে থাকা খুবই সাধারণ একটা সমাধানের ভেতরে। চলুন তো দেখি ব্যাপারটা আসলে কি। এই যে সমাধান, এটারই নাম হলো পার্চিং। ব্যাপারটা খুবই সহজ, মানে ফসলের ক্ষেতে পাখিদের বসার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। ধরুন একটা গাছের ডাল বা বাঁশের খুঁটি পুঁতে দেওয়া হলো, ব্যাস এটুকুই, পাখিরা এসে বসবে, আর এটাই হয়ে উঠবে ফসলের জন্য একটা দারুণ সুরক্ষা কবচ। আচ্ছা, এই পার্চিং কিন্তু আবার দুই রকমের হয়। একটা হলো মৃত পার্চিং, নাম শুনেই বোঝা যাচ্ছে এতে মরা বা শুকনো জিনিস ব্যবহার হয়, যেমন বাঁশের কঞ্চি বা গাছের শুকনো ডাল, আর এটাই সবচেয়ে বেশি চলে। আরেকটা হলো জীবন্ত পার্চিং, মানে ক্ষেতের মধ্যেই ধইঞ্চার মতো কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়, যেটা বড় হয়ে পাখিদের বসার জায়গা হয়ে যায়। এখন মনে হতেই পারে, আরে মাঠে শুধু একটা ডাল পুঁতে দিলেই পোকা দমন হয়ে যাবে, কিভাবে সম্ভব? প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক। চলুন তাহলে এর পেছনের আসল কারণটা একটু ভালোভাবে জেনে নিই। দেখুন, পুরো ব্যাপারটা আসলে ৩টা সহজ ধাপে ঘটে। প্রথমে কি হয়? শালিক, ফিঙের মতো শিকারী পাখিরা যারা পোকা খায়, তারাই ডালগুলোতে এসে বসে। এরপর ওই উঁচু জায়গা থেকে ওদের কিন্তু নিচে সবকিছু দেখতে খুব সুবিধা হয়। ফসলের ক্ষতি করছে এমন সব পোকা, ধরুন মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকা, সব ওদের চোখে পড়ে যায়। আর শেষ ধাপে সোজা উড়ে গিয়ে ওই পোকাগুলোকে ধরে খেয়ে ফেলে। ব্যাস, এভাবেই একদম প্রাকৃতিক উপায়ে পোকা দমন হতে থাকে। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা কার্যকর। কিন্তু এর সুবিধাগুলো কি কি? চলুন এবার দেখে নেওয়া যাক যে এই ছোট্ট একটা কৌশল কৃষক, আমাদের পরিবেশ, এমনকি আমাদের সবার জন্য কতটা ভালো কাজ করে। এর সুবিধাগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। ১ নম্বর, এটা করতে কোনো খরচই নেই, একেবারে শূন্য খরচ। ২, পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ কোনো বিষাক্ত কীটনাশক লাগছেই না। ৩, যে কৃষক মাঠে কাজ করছেন তার স্বাস্থ্য ঝুঁকিও থাকছে না। এমনকি ফসলের জন্য যে ভালো পোকাগুলো দরকার, ওনাও বেঁচে যাচ্ছে। আর এই সবকিছুর ফল কি? ফলনও বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো ফল পেতে হলে কয়েকটা ছোট ছোট নিয়ম কিন্তু মানতে হবে। ব্যাপারটা এমন নয় যে যেমন তেমনভাবে একটা ডাল পুঁতে দিলেই হবে। চলুন নিয়মগুলো ঠিক কি কি সেটা একটু দেখে নিই। সেরা ফল পাওয়ার জন্য 4টি মূল বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, সময়। ধান লাগানোর 10-15 দিনের মধ্যেই কিন্তু এই খুঁটিগুলো পুঁতে দিতে হবে। দ্বিতীয়ত, দূরত্ব। প্রতি 10-15% জমিতে মোটামুটি 4-5টা ডাল দিলেই যথেষ্ট। তৃতীয়ত, উচ্চতা। ডালটা যেন ফসলের থেকে অন্তত 1-1.5 ফুট উঁচুতে থাকে। আর সবশেষে, খুঁটিগুলো শুধু একদিকে না দিয়ে পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই। যে ডালটা ব্যবহার করবেন সেটা যেন একটু শক্তপোক্ত হয়। কারণটা হলো, ফিঙে পাখির মতো সেরা শিকারীরা কিন্তু নড়বড়ে জায়গায় বসতে চায় না। ওদের বসার জন্য একটা আরামদায়ক, স্থির জায়গা দরকার। সোজা কথায়, বসার জায়গা যত ভালো হবে, পোকা দমনও তত ভালো হবে। শেষ পর্যন্ত একটা কথা বললেই এর গুরুত্বটা স্পষ্ট হয়ে যায়, আর সেটা হলো, এই কৌশলটা দেখতে ছোট হলেও এটা কৃষিতে একটা বিশাল পরিবর্তন আনার ক্ষমতা রাখে। একবার ভাবুন, প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে এত সহজে, বিনা খরচে এত বড় একটা সমস্যার সমাধান করা যাচ্ছে। এটা সত্যি অসাধারণ, তাই না?